মণ্ডপটা কিন্তু এইরকমভাবে সেজে, তো একদম মাতৃপ্রতিমার সামনে অংশে চলে এসেছি। তো মাতৃপ্রতিমা দেখো কাজ করার কিন্তু প্রস্তুতি চলছে। মাতৃপ্রতিমা তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। দুর্গাপুজো আসতে কিন্তু হাতে গোনা আর কয়েকদিন মাত্র বাকি, এবং আমরা বাঙালিরা একটা কথা বলে থাকি যে পুজো পুজো গন্ধ চলে এসেছে। সেই গন্ধ কিন্তু অলরেডি চলে এসেছে এবং অলরেডি আমরা পেতেও মোটামুটি শুরু করে দিয়েছি। তো আজকে চলে এসেছি আবারও একটা পুজো প্রস্তুতির ব্লগ নিয়ে। তো যেই জায়গাটাতে আছি সেই জায়গাটা হচ্ছে উত্তর কলকাতার একদম হেভিওয়েট পুজোগুলোর মধ্যে একটা তো বলা চলেই। আছি হচ্ছে জগৎ মুখার্জি পার্কের প্রাঙ্গণে। তো জগৎ মুখার্জি পার্কের এবারের যে পুজোর থিম সেটা আমরা অনেকাংশেই জেনে গেছি যে এআই অভিশাপ না আশীর্বাদ। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছেন এনারা। তো দেখবো এবার মণ্ডপের ভিতরে প্রবেশ করে দেখবো যে কতটা কাজ এগোলো। মাতৃপ্রতিমার কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং দেখবো যে কিভাবে তাদের স্ট্রাকচার, গোটা আউটার স্ট্রাকচার বা ইন্টারনাল স্ট্রাকচার কিভাবে সেজে উঠছে। তো চলো, এই হচ্ছে জগৎ মুখার্জি পার্কের যে পার্ক প্রাঙ্গণটা, এবং এইটা দিয়ে আমরা প্রবেশ করব। তো বলা চলে যে জগৎ মুখার্জি পার্ক প্রত্যেক বছরেই কিন্তু একটা চমক দিয়ে থাকে, এবং উত্তর কলকাতার পুজো দেখতে হলে কিন্তু সবার উইশ লিস্টে জগৎ মুখার্জি পার্কের নাম তো থাকেই। বেশ কয়েকটি জনপ্রিয় পুজোগুলোর মধ্যে একটা জনপ্রিয় পুজো হচ্ছে জগৎ মুখার্জি পার্ক। তো চলো আর বেশি না কথা বলে আমি প্রবেশ করব জগৎ মুখার্জি পার্কের একদম প্রাঙ্গণে। তো গিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, যেটা তোমাদের আরেকটা বলে রাখি যে জগৎ মুখার্জি পার্কের কিভাবে তোমরা আসবে, তো নিয়ারেস্ট মেট্রো স্টেশন বলে রাখি। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শ্যামবাজার। তো শ্যামবাজার মেট্রো স্টেশনের 4 নাম্বার গেট থেকে মাত্র 5-6 মিনিটের হাঁটা পথেই কিন্তু এই যে জগৎ মুখার্জি পার্কের প্রাঙ্গণে তোমরা পৌঁছে যেতে পারো। কারণ মেট্রো স্টেশনই আমি বললাম, কারণ দেখো দুর্গাপুজোর সময় অনেক বাস চলাচল বা অনেক রুট বন্ধ থাকে, কিন্তু মেট্রোপথ কিন্তু চলাচল, মানে মেট্রোপথে কিন্তু যাত্রীরা চলাচল করতে পারে। তো এই কারণেই আমি তোমাদের মেট্রো রুটটা বললাম। নিয়ারেস্ট মেট্রো স্টেশন শ্যামবাজার, তোমরা ওখান থেকে অনায়াসে চলে আসতে পারো। এছাড়াও শ্যামবাজারগামী অনেক বাস আছে, তোমরা সেই বাসে করেও আসতে পারো। তো চলো ভিতরে প্রবেশ করে দেখবো যে কতটা কিরকমভাবে প্রস্তুতি হচ্ছে। তো এই হচ্ছে জগৎ মুখার্জি পার্কের যে এন্ট্রান্স, মানে পুজোর সময় এই গেটটা দিয়ে এন্ট্রান্স করা হয় না, কিন্তু এখন আপাতত আমি এই গেটটা দিয়েই ঢুকবো জগৎ মুখার্জি পার্কের। এই গেটটা দিয়ে ঢুকে তোমাদের আমি দেখাচ্ছি যে কিরকমভাবে প্রস্তুতি হচ্ছে। তো দেখো, ঢুকেই তোমাদের যেটা আমি দেখানোর চেষ্টা করছিলাম সেইটা হচ্ছে এখানে কিন্তু বিশাল বড় আকৃতির একটা কিছু স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, বাঁশের ওপর বেস করে তৈরি করা হচ্ছে। এছাড়াও আমি দেখলাম যে এইগুলো হচ্ছে লোহার কিছু কিছু স্ট্রাকচার, আয়রনের কিছু কিছু স্ট্রাকচার করে এই গোটাটা তৈরি করা হচ্ছে। এবার এটা খানিকটা পুরোপুরি বুঝতে পারা যাচ্ছে না, কারণ যেহেতু থিমটা আমরা মোটামুটি কম বেশি জেনেছি যে এআই অভিশাপ না আশীর্বাদ। তো এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা সবাই জানি। এবার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এইখানটাতে কোনো রকম কি লেজার লাইটের কিছু থাকবে, নাকি অন্য কোনো কিছু কাজ করা হবে, এবার সেটা দেখা যাক। তো পিছন দিকে কাজ চলছে, এই দিকটাতে কাজ চলছে, তো তোমাদের একটু অসুবিধা হতে পারে সাউন্ডে, তো সেটা প্লিজ ক্ষমা করে দিও। তো দেখো, যেটা দেখাচ্ছিলাম এই হচ্ছে এখানে যে সামনের যে অংশটাতে যেটা দেখতে পাচ্ছি। তো আমি যদি আরেকটু তোমাদের ক্লোজে গিয়ে দেখাই, তো দেখো এইখানে একটা সার্কেল মতো করে, তো এইখানে একটা সার্কেল মতো করে কিন্তু এই যে স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে। আমি যদি এর ভিতরে ঢুকে যাই, তো দেখতে পাচ্ছ এই যে সার্কেল মতো করে কিন্তু এখানে জায়গাটা পুরোপুরি তৈরি করা হচ্ছে। তো ওই দিকে হচ্ছে মাতৃপ্রতিমা তৈরি হচ্ছে, তো দেখাবো তোমাদের পরে। তো যাই হোক, আগে এই পার্টটা দেখিয়ে নি তোমাদের। তো দেখো, মোটামুটি এই রকম স্ট্রাকচারটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে, এই যে মাঠের যে এই স্ট্রাকচারটা। তো দেখো, আমি যেটা বলছিলাম এটা কিন্তু এখনো অবধি স্পষ্ট নয় যে ঠিক এই স্থানটাতে, ঠিক এই যে জায়গাটা তোমাদের দেখা, এখানে যে একটা সার্কেল করে, এই যে টোটাল জায়গাটা সার্কেল করে, আর ওপরে কিন্তু একটা চোঙা, মানে ওপরে একটা বেশ লম্বা করে আর একটা সার্কেল স্ট্রাকচারের মতো যে জিনিসটা উঠে গেছে, সেটা এখনো অবধি স্পষ্ট নয়। যত আরেকটু থিম এগোক তাহলে আমরা বুঝতে পারবো যে এইখানের যে এআইটা এইখানে কীরকমভাবে ইমেজটাকে ফুটিয়ে তোলে।
তো আপাতত চলো এখন সামনের দিকে যাব, দেখবো যে কিরকম ভাবে দুর্গা ঠাকুর প্রস্তুতি হচ্ছে। তো যেটা বলছিলাম, তো এইখানে এই যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে ঠিক এর পাশেই কিন্তু দেখতে পাচ্ছ এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে মেন স্ট্রাকচারটা, মানে যেখানে মূল যে থিমটার ভাবনা তো এখানে ফুটিয়ে তোলা হবে। তো চলো তোমাদের ভিতর থেকে আরেকটু স্পষ্টভাবে দেখায়। তো যেটা দেখতেই পাচ্ছ এইখানে কিছু কাঠ পড়ে আছে এবং এখানে কাজের স্ট্রাকচারটা হচ্ছে। যদি তোমাদের সামনে থেকে মানে একদম এন্ট্রান্স গেটটা থেকে দেখাই তো মোটামুটি দেখো এইখানে কিন্তু একটা বেশ গুহার আকৃতি মতো করে কিন্তু তৈরি করা হচ্ছে পিচবোর্ড কেটে কেটে এবং বিভিন্ন রকম বাটামের কাজ করে করে তৈরি করা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ শিল্পীরা এই যে পিচবোর্ডের কাজ অলরেডি করছেন। তো চলে এলাম জগৎ মুখার্জি পার্কের একদম ভিতরের মণ্ডপটা, যেখানে আসল থিমটা করা থাকবে। তো তোমাদের যদি প্রথমেই এই জায়গাটাতে দেখাই তো দুটো জায়গা করা হয়েছে দেখো। তো এইটা হচ্ছে এন্ট্রি গেট এবং এইটা হচ্ছে এক্সিট গেট। তো এখানে দেখছি শিল্পীরা কাজ করছেন, ঠিক আছে। দুটোর মধ্যে কোনো একটা কিছু মোটামুটি নয় এটা এন্ট্রি গেট, নয় এটা এক্সিট গেট, বা এটা এন্ট্রি গেট এটা এক্সিট গেট হতে পারে। তো দেখতে পাচ্ছ দুটো জায়গা তৈরি করা হয়েছে এবং এইখানে হচ্ছে মাতৃ প্রতিমার কাজ করা হচ্ছে। এবং আরেকটু যদি তোমাদের সামনে থেকে দেখাই তো দেখো এইখানে যদি তোমাদের লক্ষ্য করাই দেখতে পাচ্ছ এখানে পুরোনো দিনকার অনেক কিছু টেলিভিশনগুলো কিন্তু রাখা হয়েছে। তো বুঝতেই পারা যাচ্ছে যেহেতু এআই অভিশাপ বা আশীর্বাদ, এখানে কিন্তু এই থিমটা কিন্তু মানে এই যে টেলিভিশনগুলো রাখা হয়েছে এইগুলো দিয়ে কিন্তু ইনস্টলেশনের কাজ অলরেডি শুরু হয়ে যাবে অলরেডি। তো একদম মাতৃ প্রতিমার সামনে অংশে চলে এসেছি। তো মাতৃ প্রতিমা দেখো কাজ করার কিন্তু প্রস্তুতি চলছে। মাতৃ প্রতিমা প্রত্যেক বছরই আমরা দেখেছি কিন্তু জগৎ মুখার্জি পার্কের মাতৃ প্রতিমা কিন্তু অসাধারণ এবং অনবদ্য হয় মাতৃ প্রতিমা। তো দেখতেই পাচ্ছ এখানে মাতৃ প্রতিমা তৈরি করা চলছে। মায়ের মুখ কিন্তু অসাধারণ সৃষ্টি করছেন ওনারা, শিল্পীরা দুজন মিলে করছেন। এবং এইখানে যেটা দেখলাম এই স্ট্রাকচারটা হচ্ছে মহিষ স্ট্রাকচার। এইখানে ফাঁকার মতো অংশ করে, মানে এই জায়গাটা হচ্ছে স্পেসটা ফাঁকা এবং এই জায়গাটাতে কিন্তু মহিষ আছে এবং ওই জায়গাটাতে কিন্তু মা দুর্গার বাহন এবং সিংহ আছেন। এবং এই জায়গাগুলো তোমাদের যদি একটু দেখাই তো দেখো এই জায়গাগুলো হচ্ছে মায়ের সন্তান, মানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ওই জায়গাটাতে তৈরি হয়ে আছেন এবং তাদের বাহনের ওপর তৈরি হয়ে আছে। তো দেখো এইখানে কিন্তু অলরেডি কাজ চলছে এবং এই যে গোটা মণ্ডপটা কিন্তু এইরকমভাবে সেজে উঠছে। প্রত্যেকটা স্ট্রাকচার দেখো গোল গোল ছোট ছোট গোল গোল বৃত্তাকার অংশ করে ওর মাঝে কিন্তু সাদা রং দেওয়া হচ্ছে এবং এইখান দিয়ে হচ্ছে মেনলি দর্শনার্থীরা প্রবেশ করবেন এবং বা এইখান দিয়ে প্রবেশ করতে পারেন, বা এইটা এন্ট্রি গেট বা এইটা এক্সিট গেট কোনো একটা তো তোমাদের বললাম। তো দেখো যেটা এরকম করে করে কিন্তু প্রত্যেকটা সাদার মতো মানে সাদা জিনিস দিয়ে কিন্তু করা হচ্ছে, সাদা রং করে। আর এইখানে তো এখানে পিচবোর্ডের কাজ চলছে এবং দেখতেই পাচ্ছ শিল্পীরা ওখানে পিচবোর্ডের কাজ মানে কার্ডবোর্ডের কাজ করছেন। তো তোমাদের যদি একদম এইগুলো দেখাই, দেখো একদম স্ট্রাকচারগুলো কিন্তু দারুণভাবে তৈরি হয়েছে, খুব নিখুঁত তৈরি হয়েছে। মায়ের যে সন্তান মানে দেখো গণেশ কিন্তু দারুণ লাগছে গণেশটাকে এবং আস্তে আস্তে তৈরি হচ্ছে। এইখানে ওইদিকে দেখতে পাওয়া যাচ্ছে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সব কিন্তু এটা হাঁসের ওপর সরস্বতী। এখনো মুখমণ্ডলটা প্রস্তুত হয়নি কিন্তু প্রস্তুত করা হচ্ছে। তো দেখো মোটামুটি এরকমভাবেই প্রস্তুত করা হচ্ছে। আর তোমাদের যদি আমি ওপরের দিকটাতে একটুখানি লক্ষ্য করাই তো দেখো ওপরের দিকে কিন্তু একটা গোল বৃহৎ আকারের কিন্তু কিছু একটা তৈরি করা হচ্ছে। সেটা লেজার লাইটের ঝলক থাকবে নাকি অন্য কোনো থিমের স্ট্রাকচার থাকবে, আমার মনে হচ্ছে কোনো লেজার লাইট দিয়ে কিছু করা হতে পারে। তো এই যে ওপরের স্ট্রাকচারটা এইখানে দেখো একটা গোল বৃহৎ করে তৈরি করা হচ্ছে আর বাদবাকি কিন্তু চারিধারে এই যে ছোট ছোট বৃত্তাকার মতো অংশ করে তৈরি করা হচ্ছে। দেখা যাক, মনে হয় লেজার লাইটের ঝলক থাকতে পারে বিকজ এআই দিয়ে কিছু কাজ লেজার লাইট বা অন্য কোনো থিমের স্ট্রাকচার থাকতে পারে কিনা। তো দেখো মোটামুটি এতটুকুনি প্রস্তুতি হয়েছে। আবার আরেকটু থিম এগোক, এই যে বৃত্তাকার জায়গাগুলোতে প্রকৃতপক্ষে কি বসতে পারে সেটা দেখার জন্য তো আমরা দর্শকরা প্রত্যেকেই খুব এক্সাইটেড আছি। কারণ যেহেতু থিমটা একটা খুব
সচেতনতামূলক থিম বলা যেতে পারে, এবং থিমটা খুব রেলিভেন্ট একটা থিম, কারণ এআই নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যেহেতু খুব একটা সমালোচিত বিষয়, মানে বর্তমান দিনকার একটা খুব সমালোচিত বিষয়। তো দেখা যাক কীভাবে টোটাল এই যে স্ট্রাকচারটা, এই যে ছোটো ছোটো বৃত্তাকার অংশগুলোতে কি থাকে বা কিভাবে ফুটিয়ে তোলে জগৎ মুখার্জি পার্কের এই যে গোটা স্ট্রাকচারটা, তো সেটা দেখার জন্য সবাই এক্সাইটেড আছি। তো দেখা যাক। তো দেখো, এইখানে যে তোমাদের এই যে স্ট্রাকচারটা দেখালাম, তো এই স্ট্রাকচারের পিছন দিকেই কিন্তু একটা আর একটা মতো তৈরি করা হচ্ছে, যে পিচবোর্ডের অংশ তৈরি করা হচ্ছে। আমার মনে হচ্ছে কিন্তু যে এই যে জায়গাটা দিয়ে হচ্ছে, এই জায়গাটা দিয়ে কিন্তু দর্শনার্থীরা এই দিক থেকে এসে কিন্তু সোজা মণ্ডপে প্রবেশ করবে। যদি তোমাদের এখান থেকে দেখাই, তো দেখো এইখানে কিন্তু পিচবোর্ডের অনেকটাই কাজ চলছে। তো দেখো, তোমাদের যদি দেখাই তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পিচবোর্ডের কাজ চলছে। আর একটা কিন্তু ঘর মতো তৈরি করা হয়েছে, এবার এইখান দিয়ে কিন্তু এন্ট্রি হয়ে, যেটা মনে হচ্ছে আমার, এইখান দিয়ে এন্ট্রি হয়ে কিন্তু এবার আসল যে মণ্ডপটাতে সেটাতে প্রবেশ করতে পারা। এর ইন্টারনাল আর আউটার স্ট্রাকচারটা আমি দেখালাম জগৎ মুখার্জি পার্কের। তো এরকমভাবেই মেনলি সেজে উঠছে জগৎ মুখার্জি পার্কের এই প্রাঙ্গণ। তো দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী একটা ব্লগে। ততক্ষণের জন্য ব্লগটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন চ্যানেলটা, কারণ এই ধরনের পুজোর ব্লগের আপডেট পেতে। তো দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।